হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তা অনেক দিন না দুধ চা খাওয়া হয়নি, লিকার চাটা বেশি খাওয়া হচ্ছিল। আজকে একটু খেতে মন হলো, তাই দুধ চা আর একটা জিনিস কেন খেতে মন হলো বলো তো? আজকে না বাসি রুটি আছে, ওই কারণে 2 কাপ চা করে নিলাম। আর মা খাবে না বাসি রুটি, আমিই খাবো। এই দেখো জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি না খাচ্ছি। আর আমাদের কী বলতো, রান্নাঘরে না ফার্স্ট রোদটা চলে আসে। আর কী বলতো, ইচ্ছা হলে আজকে পুকুর জানলা দিয়ে না আমার পুকুর দেখা যায়। পুকুর তো নয়, ঠিক ডোবা মতন দেখা যায়। ওই না ইচ্ছা হলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিই, তারপরে কাজে হাত দেবো। তাই চাটা খাচ্ছি বাসি রুটি দিয়ে। তা জল খাবার বলতে এটাই জল খাবার খেয়ে নিলাম, কারণ 2টো বাসি রুটি খেলে জল খাবার আর কিছু লাগে না। আর একটা বাসি রুটি ছিল, সেটা হচ্ছে আমি পাখিদের দিয়ে দিলাম। এই দেখো। আর কি বলতো, ওরা অপেক্ষা করে থাকে, জানে টাইমটা, এই টাইমটা ওরা ঠিক বুঝতে পারে, জানো তো, একবার ডাকাতেই চলে আসে। আর এদিকে কি বলতো, আছে আমার সেই ছোট্ট বোঝে শোনা। এই দেখো দেখো যে কাকগুলো চলে যাচ্ছে, উঠছে, আসছে, প্রচুর উড়ে চলে এসছে, জানো তো। আর এই দেখো আমার বোঝো ভাই কি করছে, দেখো, দেখেছ? ও বিস্কুট খাবে, নিজে খাবে না, খাইয়ে দিতে হবে। এই দেখো। আর এদিকে এই দেখো কুল। আমি আগে খুব কুলের আচার করতাম, এখন আর অতটা করার চল তুলেই দিয়েছিলাম। আমার ছেলের বায়না কুলের আচার করতে হবে, আমি কুলের আচার খাবো। ওই যে কিনে খাচ্ছে, তো আমি দেখলাম কিনে আসছে, কি বলতো, ঘরে করে দিতে যখন আমি পারি তাহলে করে দিই। যেন কুলগুলো রোদে শুকাচ্ছি, পাকা পাকা হবে তারপরে তো। আর বাসি বিছনাটা আগে তুলে নিচ্ছি। তা বন্ধুরা, কি বলতো, আমার না এই সমস্ত কাজ করতে করতে না ছোটোবেলাটার কথা খুব মনে পড়ে। আমি না ছোটোবেলাটা খুব মিস করি, তারই জন্য আমি তোমাদের সঙ্গে ছোটোবেলার অনেক কথা সব সময় বলি। আগে কী ভাবতাম বলো তো? ছোটোবেলায় ভাবতাম কবে যে বড় হব, আর এখন যখন বড় হয়ে গিয়েছি, এখন ভাবি সেই ছোটোবেলাটার জীবনটা কবে আসবে। ছোটোবেলাটাই ভালো ভালো বলে মনে হয়, এখন ছোট থাকলেই ভালো হতো। তবে আমাদের ছোটোবেলাটা অন্যরকমভাবে কেটেছে। পড়াশোনা বাদে যদি কিছু ভাবতাম, সেটা হলো খেলাধুলা। স্কুল থেকে বাড়ি ফিরে বিকেলে চলে যেতাম বান্ধবীর বাড়িতে একটুখানি খেলার জন্য। তবে মায়ের মুখে শুনি ফোন আসতেই এখন বাচ্চাদের খেলা বন্ধ হয়ে গেছে। তবে মায়ের মুখে বলতে প্রায় সব মায়ের মুখে একটাই কথা, যে ফোন আসাতেই সব শেষ হয়ে গেছে। তবে এটা ঠিক, এখন আর দেখি না যে পাড়ায় বাচ্চাদের খেলে বেড়ানো। এখন তবে ফোন একদিকে ভালো, একদিকে খারাপ। তবে মানুষ এখন আর কাজের ফাঁকে মানুষের বাড়ি গিয়ে একটুখানি গল্প করেই না। কি বলতো, গল্পটা উঠেই গেছে। গল্প করতে গিয়ে এক কথায় 2 কথায় একবার জল গড়িয়ে যায়। তার থেকে ভালো না ঘরে বসে ফোন দেখা। তা ফোনে কত কিছু দেখা যায় বলো তো, ফোনে বসে রান্নার ভিডিও, কত ব্লগ ভিডিও, এইসব দেখেই সময় কিন্তু কেটে যায়। ওই জন্য আমার মতে বলে, মানুষের বাড়ি বসে গল্প করাচ্ছে, বসে বসে ফোনে একটু রান্নার ভিডিও দেখে সেই সমস্ত রান্না করে মানুষকে খাইয়ে, মানুষ বলতে কি, আমার ছেলে এরকম স্বামী পরিবারকে খাইয়ে সন্তুষ্ট করাটাই আমার মতে বলে ভালো। ওই জন্যই নিজের বাড়িতে থাকাই বেশি ভালো। এইসব করেই সময় কাটানোর চেষ্টা করি। তবে মানুষের সঙ্গে বেশি গল্প না করাই ভালো। কি বলো তো, তার কাছ থেকে 5টা কথা বলতেই তোমার মুখ থেকে একটা বেরোবেই, আর সেটাই হবে অষ্ট হয়ে যাবে। তবে এই রকম না, মানুষ ঠকতে ঠকতে শেখে। আমিও না মানুষের কাছে ঠকেছি। তবে মা না বলতো, বেশি মানুষের সঙ্গে মেশারও দরকার নেই, কথা বলবারও দরকার নেই। আমি কিন্তু মাকে বলতাম, যদি আমি মানুষের সঙ্গে না মিশি তাহলে চিনব কী করে কে কেমন মানুষ। তাই আমি মনে করি তোমরাও সবার সঙ্গে মেশো, আর আমিও এই জন্য সবার সঙ্গে মিশি। তবে কি বলো তো, 10টা মানুষের সঙ্গে মিশলে তবে তো 10টা মানুষকে চিনবে যে সে তোমাকে কতটা ভালোবাসে, না তোমাকে তার প্রয়োজনে ব্যবহার করছে। তবে কি বলো তো, অনেকেই বন্ধু বান্ধবেরা, আবার অনেকেই রিলেটিভরাও এরকম হয় যে তার প্রয়োজনে তোমাকে ব্যবহার করে, পরে প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে আর চিনতে পারে না। তবে কি বলো তো, আমি অনেকটা স্পষ্টবাদী, আমাকে যে যেমনভাবে ভালোবাসে আমি তাকে সেই রকমভাবেই ভালোবাসি। তা কি বলো তো, তুমি যদি আমাকে পছন্দ না করো, তাহলে যে তোমাকে আমি পছন্দ করব না তা নয়। তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করব, কথা বলবো, বাট ওই রকমভাবে
তুমি যেমন চলবে আমিও তেমন চলবো, কি না? আমার মতে তো তাই মনে হয়। তা দেখো বন্ধুরা, আমার রান্না কিছুটা হয়ে গেছে। এখন সজনের ফুল ভাজাটা করছি, একটু লঙ্কা একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি, দিয়ে সজনের ফুল ভাজাটা করছি। কারণ সজনের ফুল ভাজাটা মানে আমাদের এখন চলবে, যতদিন সজনের ফুল পাওয়া যাবে ততদিনই সজনের ফুল ভাজাটা চলবে। তা হয়ে গেছে। আজকে আর পোস্ত ছিটিয়ে দিই না, আজকে শুধুই পাঁচ ফোড়ন আর লঙ্কা দিয়ে সজনের ফুল ভেজেছি। আর এদিকে মাছ আজকেও নিয়েছি আর গতকালকেও নেওয়া হয়েছিলো। আজকে হচ্ছে রুই মাছ নিয়েছি প্রায় 1.5 কিলো ওজনের। ওটা মাছটা নিইনি, কেটে নিয়েছি 600 মতন। আর তার সঙ্গে ছিল দেখো তেলাপিয়া মাছও নেওয়া হয়েছিল। আমি আজকে রুই মাছটা রেখে দিলাম আর তেলাপিয়া মাছের ঝোল করব। ওই যে বার করে নিলাম তেলাপিয়া মাছটা, ধুয়ে নিলাম ভালো করে আর ফ্রিজে রেখে দিলাম রুই মাছটা। এদিকে তেলাপিয়ার মাছের ঝোলটা করলেই হবে। আর ওই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম, মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, মানে আজকে 5 পিস মাছ নিয়েছি। 5টাই ছিল। এর আগে মাছ নিয়েছিলাম হচ্ছে তোমার 8 পিস। আর এর আগে একদিন একটা বড় বড় মাছগুলোকে একদিন রান্না করা হয়েছে। আজকে একটু সাইজে ছোট 5 পিস মাছই আজকে করে নিয়েছি। খাবো তো 3 জন মানুষ, হয়ে যাবে। তা মাছগুলো সব ভাজা হয়ে গেছে। একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আজকে মাছের ঝোলটা করবো। পেঁয়াজ দিয়ে দিলাম তেলের উপরে, একটু লঙ্কা দিয়ে দিলাম আর সমস্ত সবজি দিয়েছি, গাজর, পেঁপে, বিনস, তারপরে হচ্ছে আলু, সমস্ত সবজি, কাঁচকলা, সমস্ত কিছু দিয়ে মাছের ঝোল করবো। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম, দিয়ে একটু আদা বাটা, একটুখানি ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি তোমার হচ্ছে কাশ্মীরি লঙ্কা দেব আর একটুখানি মিট মশলা দেব। ব্যাস, সমস্ত মশলা ভালো করে কষিয়ে এবার কি করবো বলো তো, জল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে একটুখানি জল দিয়ে দেবো। এই দেখো, বেশি ঝোল করব না, কারণ এক বেলাকার মতনই করবো, ওই জন্য অল্পই জল দিলাম। এই দেখো টকবক করে ফুটছে, মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। ব্যাস, এবার বাদবাকি যে কাজগুলো থাকে, গ্যাস পরিষ্কার করা, যে সমস্ত কাজগুলো থাকে দেখ, সে সমস্ত কাজগুলো এবার করে নেব। মানে বেলা তো বাড়ছে বলো, তবু এখন কি বলো তো, বড়দিনের বেলা হয়েছে আর রাত ছোট হয়েছে। শুতে না শুতেই মনে হচ্ছে যেন ভোর হয়ে যাচ্ছে। ঘুম আসতে আসতেই তো মনে করো রাত 12টা বাজছে। এই হ্যাটা ব্যাটা একটুখানি ফোন দেখতে নিতেই দেখি 11:30 15:30 বেজে গেছে। আর কতক্ষণই বা শোয়া যাবো বাবা, চোখের পাতা বন্ধ না করতে করতেই পাখির আওয়াজ। তারপরে আমার বাড়িতে ওই একটা বোজো সোনা আছে, সকালের আলো ফুটতে না ফুটতেই ও বেরোনোর জন্য ছটফট করবে। তা যাই হোক, ওর জন্য তাড়াতাড়ি এখন উঠে পড়তে হয়। স্নান হয়ে গেছে, আর এদিকে আমার ছেলে কি করছে দেখো, দেখো বসে বসে আঁকছে স্নান করে। এই ছবিটা চেষ্টা করছে। আর এই দেখো, এইগুলো এঁকেছে, আগে এঁকেছে, আজকে নয়, আগে এঁকেছে। গণপতি বাপ্পা এটা, আর এটা হচ্ছে মা দুর্গার মুখ নাকি রে, দেখি ওটা দেখি। দেখো, আজকে আঁকার চেষ্টা করছে হচ্ছে এইটা। কতটা হয়েছে? অল্পই হয়েছে, এখনো হয়নি। কিছু দিয়ে আঁকা ছেড়ে উঠতে যাচ্ছে না, কিন্তু আঁকাটা তো বলো বেশ বড় দেরি হয়ে যাবে। আঁকাটা শেষ করতে করতে 3টে 3:30 বেজে যাবে। তারপরে আজকে বুধবার, ওর পড়া আছে, যা করবে করবে। আমি ভাত তো বেড়ে ফেলি, ভাত বাড়লেই চলে আসবে। চলো খেয়ে নিই, পেটেই ছুঁচোই ডন মারছে, এদিকে একবার ছুঁচো যাচ্ছে, এদিকে একবার ছুঁচো যাচ্ছে। চলো কী কী রান্না হয়েছে আর একবার দেখিয়ে দিই। দেখো, মাছের ঝোল সমস্ত সবজি দিয়ে, গাজর, বিনস, তারপরে পেঁপে, আলু, সমস্ত সবজি দিয়ে একটা মাছের ঝোল হয়েছে। আর সজনের ফুলের ভাজা হয়েছে, আর মসুরির ডাল হয়েছে। আর এদিকে আছে গরম গরম ভাত। খাওয়া দাওয়া কমপ্লিট করে যে কুলগুলো আমি পাঁচিলের উপর রোদে দিয়েছিলাম, এই দেখো
সেই কুলগুলি আমি এখন মানে এক থালার কুলগুলো হালকা পাক ধরেছে আর ঝুড়িগুলো পেকে গেছে, তবে একসঙ্গেই করব। আর এই 4-5টা কুল আমার সেই ছোট্ট মেয়েটা দিয়ে গেছে, আবার থালার মধ্যেই রেখে দিলাম। আর কি বলো তো, একটু রেস্ট নিয়ে বিকেলে আজকে ছেলের পড়া ছিল, মা দিতে গেছে, ওই কারণে মা উঠোন ঝাড় দেয় বিকেলে। মা যেহেতু দিতে গেছে ওই জন্য আমি দেখলাম মা এসে আবার দেবে, ওই কারণে আমি ভালো করে উঠোনগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, মেহগিনি গাছের পাতা, কাঁঠাল গাছের পাতায় বাড়ি যেন জঙ্গল, একবারে চারপাশে সে আর কি কাণ্ড, দেখেছো? মনে হচ্ছে যেন বাড়িতে কতদিন বাস করিনি বলো। কি অবস্থা দেখো, সকালেই মা বেশ ভালো করে ঝাড় দিয়েছে, আবার সেই নোংরা। এই ঝাড় দিয়ে দেবো তো আবার সেই একই হবে। কি হলো, পাতা। আর এদিকে বোঝোশোনা কি করছে বলো তো, বেরোনোর জন্য হুটপাট করছে। মানে আমি ভাবছি যে আমার কতক্ষণে, দেখো দেখেছো দেখেছো কি অবস্থা, দেখো নিজের পা নিজেই কামড়াচ্ছে। এ দেখো ঝাড় দিয়ে আমার গোজাগুলো জড়ো করে রেখেছি, দিয়ে কী বলো তো, বালতি করে না ফেলে দেবো। কারণ কখন মানে ওকে তো রাতে খুলে রাখা হয়, ও যদি এই পাতাগুলো জড়ো করে রাখি না ও পুরো ছড়িয়ে দেবে। তারপরে পাতাগুলো জড়ো করে রাখলে আর একটা সমস্যা, যদি হাওয়া দেয় তাতেও তো মানে ছড়িয়ে যাবে, নোংরা হবে। দিয়ে আমি কী করি বলো তো, বিকেলে একবার গাছগুলো জল দিয়ে দিলাম, কারণ এখন টানের দিন। আর এই দেখো আমার এই করবী গাছগুলো ছাগল ঢুকে খেয়ে গেছে, আর আমার গাঁদা গাছগুলো এত দিনে ফুল ফুটছে, মানে মানুষের যখন গাঁদা গাছ মানুষ ফেলে দিচ্ছে তখন আমার কাছে ফুল ফুটছে, গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। তা লঙ্কা ধরেছে প্রচুর। আর এই ঝাড় মানে যেটি ফুল গাছটা জল দিচ্ছি, এবার তো গরমকালে ফুল ধরবে। দিয়ে কি বলো তো, বিকেলে একটু যে ঘর মুছে নিলাম, আজকে চান করার আগে না ঘরটা মুছিনি, মোছা হয়নি, দেরি হয়ে গেছিলো। মা বললো আর মুছতে হবে না, একবার সকালে তো মোছা হয়েছে, মুছলেও আমি মুছি। তা যাই হোক, যেহেতু একবার মোছা হয়নি, আর এই গরম পড়লে কি বলো তো, বিকেলেও একবার করে ঘর মোছার মানে আমার অভ্যাস হয়ে দাঁড়াবে, তোমরা দেখতেই পাবে। তাই দেখো, মানে বিকেল হয়ে ছেলে বাড়ি চলে এসেছে, বাড়ি এসে পড়তে বসে গেছে। দিয়ে আমি মায়ের চা খাওয়া হয়ে গেছে, আমি 1 কাপ চা করে নিচ্ছি একটু আদা দিয়ে, তখন চা খাইনি, তখন ভালো লাগলো না খেতে, ওই জন্য চা খাইনি। তখন ছেলেকে দুধ কর্নফ্লেক্স খাওয়ালাম, মাকে বললাম এখন আমি যদি চাটা করে রাখি না ঠান্ডা হয়ে যাবে, তুমি খেয়ে নাও, তারপরে আমি করে পরে খেয়ে নেবো। আর এদিকে দেখো চিনি শেষ হয়ে গেছে। আর কি বলো তো, একবার ভাবছি চিনিটা ঢালবো না, চিনিটা ঠোঙা সমেতি ঢুকিয়েই রাখলাম, শেষ পর্যন্ত ঢালি আর নেই। আর এই দেখো আমার 1 কাপ চা বানিয়ে নিচ্ছি। আজকে একটু নতুন সিস্টেমে বানাচ্ছি, মনে হচ্ছে যেন জামাইকে দেবো ভাব, কাপ ডিস করে বানাচ্ছি, ইচ্ছা হলো জানো তো, আমার যখন যেমন মন হয় তখন তেমন করি। যাই হোক, ডিশের মধ্যে নিয়ে নিলাম, 2টো বিস্কুট নিয়ে নিলাম, ব্যাস এটা এখন বসে বসে খাবো। আর এই দেখো চা খাওয়া হয়ে গেছে, আর বিছানায় দেখেছো 1 রাত জামা কাপড়। আর মা বসে বসে টিভি দেখছে, মা বলছে তোমার খেয়ে দিয়ে কাজ নেই, একদিনে কাচবে কেচে ভাঁজ করতে মানে এলে যাও না। আমি বলছি না, এই তো করে নিয়েছি দেখো সমস্ত। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।